যার খাতিরে করেছে মাওলা এই কুল মাকলুকাত সে তো নবী মুহাম্মদ সে তো আওয়ালে আহমদ সে তো নবী মুহাম্মদ যার খাতিরে করেছে মাওলা যার খাতিরে করেছে মাওলা কুল মাকলুকাত সে তো নবী মুহাম্মদ 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 আল্লাহ নিজে ধ্যান করে আমার রাসূলের ওই নূরের পরে আল্লাহ নিজেই ধ্যান করে আমার নবীজির ওই নূরের পরে আল্লাহ ছায়া নবী কায়া তাই তো এই পৃথিবীতে নবীর পরে নাই ছায়া আল্লাহ ছায়া নবীর কায়া নবীর এই পৃথিবীতে পরে নাই ছায়া তাই তো নবীর মোহাম্মদ সে তো নবী মুহাম্মদ সে তো আওয়ালে আহমদ সে তো নবী মুহাম্মদ সে তো নবী মুহাম্মদ সে তো নবী মুহাম্মদ দয়াল নবীর সিঁড়ি ধরে রেখেছি ওই বইরা বলে দয়া নবীর সিঁড়ি আমি হাত রেখেছি বইরা বলে যদি দয়া দয়া করে যদি দয়া দয়া করে যদি দয়া করে আমি পাইব না জাতি সে তো নবী মুহাম্মদ সে তো আওয়ালে আহমদ সে তো নবী মুহাম্মদ সে তো নবী মুহাম্মদ সে তো নবী মুহাম্মদ সে তো নবী রাসূলুল্লাহর সিঁড়ি ধরে আমি হাত রেখেছি ওই বইরা বরে রাসূলুল্লাহর সিঁড়ি ধরে হাত রেখেছি বইরা বরে উদাসী
নবী মুহাম্মদ সে তো আওয়ালে আহমদ সে তো নবী মুহাম্মদ নূহ নবীর আমলে পানি বুনি আসে নাই। একটা দ্বীপের মধ্যে নূহ নবী একটা কিস্তি তৈরি করলেন। এখন এক বুড়ি মা জিজ্ঞেস করে, এ নূহ, এই যে কিস্তি তৈরি করলি এটা কারণটা কি? ভাই আল্লাহ হতে গজব নাজিল হবে, বন্যা গজব, পৃথিবীটা পানিতে প্রলয় হয়ে যাবে। বাঁচার উপায়? ভাই যারা ওই নূহ নবী নৌকার মধ্যে উঠবো তারাই শুধু বাঁচবো, আর বাকিগুলো ধ্বংস হয়ে যাবে। এখন বুড়ি বলে, আমার বুড়ে এই সময়টা কবে না কোন দিন এই মহাপলাইটা হবে, আমার উপায়টা কি? নূহ বলে, বুড়িমা আমি যাওয়ার সময় তোমার আমার এই নৌকার মধ্যে উঠে নিয়ে যাবো। বুড়ি বলল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পলায় হয়ে গেছে। যদি পাহাড়ে এই পৃথিবীটা 40 হাত পানির নিচে চলে গেছিলেন, যদি পাহাড়ের মধ্যে যাইয়া সেই পলায় টলা হয়ে গেছে। এখন আল্লাহ নূহ জিজ্ঞাসা করে, নূহ এই বুড়িমা কনে? নূহ কয়, ধ্বংস হয়ে গেছে, কত কিছু গেছে, উনি কি আছে? কয়, কোনো অনুসন্ধান না কইরা, সেটার মধ্যে তদন্ত না কইরা একটা ডিসিশন নেওয়াটা ঠিক না। উনি কি সত্যি মারা গেছে না জীবিত আছে, আগে তদন্ত করে দেখো। উনি নূহ নবী সেই বুড়িমার বাড়িতে চলে গেছে, যা ডাক দিছে বুড়িমা। বুড়িমা তখন একটা গাছটি নিয়ে তাড়াতাড়ি করে নবীর কাছে আইছে। এখন নূহ কয়, আমি যা শুনি জানি কেন? কয়, ও নূহ, তুমি না সেদিন আমারে কইয়া গেলা যে পৃথিবীর এটা পলা ধ্বংস হবে, আমি সেই নৌকার মধ্যে তোমার উঠে নেব। কয়, আমার মনে ছিল না। কয়, বাবা নূহ রে, যেদিন তুই কইছিলি যে এই নৌকার মধ্যে উঠাই নেব, সেদিন আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলাম। তাই প্রলয় টলয় কোনো কিছুই আমাকে নাগর হয় না। নূহ বলছিল, ওই নৌকার মধ্যে যারা ওইটা জিকির করবো, কি জিকির করবো? লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়্যুল্লাহ। এই জিকির যারা করবো তারাই নৌকা দেখতে পারবে। কাজেই একটা পীরের দরবার যদি মুর্শিদের কাবা হয়, ভক্তেরা যেন সর্বসময় যেন তার মুর্শিদের পাশেই থাকে। যদি পাশে থাকে তাহলে মক্কার ডিজাইনটা, কাবার দেখি ডিজাইনটা যেন হৃদয়ের মধ্যে থাকে। তার মুর্শিদ তার সামনে থেকে কখনো হারাইতে পারে না। নবী নূরে পরওয়ারে কুরসি ছাইরা এসে ধ্যান করে, সেই নূরে ছাইলিতে পরওয়ারে কুরসি ছেড়ে এসে ধ্যান করে, দেখে আল্লাহ নূরের ভিতরে। আল্লাহ দেখে সেই নূরের ভিতরে এই মাখলুকাত, সে তো নবী মুহাম্মদ, সে তো আওয়ামে আহমদ, সে তো নবী মুহাম্মদ, সে তো নবী মুহাম্মদ, সে তো নবী মুহাম্মদ। যার খাতিরে করেছে মাওলা, যার খাতিরে করেছে মাওলা, যার খাতিরে করেছে মাওলা, এই কুল মাখলুকাত, সে তো নবী মুহাম্মদ, সে তো আওয়ালে আহমদ, সে তো নবী মুহাম্মদ, সে তো আওয়ালে আহমদ, সে তো নবী মুহাম্মদ।